নমস্কার, আমি শুভেন্দু শাস্ত্রী বলছি। প্রথমেই বলে রাখি, সমস্ত গুরুজন ও মা বোন ভাইদের এবং সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের জীবনে প্রতিনিয়ত ভালো সময় খারাপ সময় চলতেই থাকে। এর জন্য আমরা এই খারাপ সময়কে ঠিক করার জন্য জ্যোতিষ, ওঝা, ফকির বা যে কোনো উপায় অবলম্বন করে এই খারাপ সময় ঠিক করার চেষ্টা করে থাকি। কিন্তু এই সমস্ত করেও আমাদের আশা অনুরূপ কোনো ফল পাওয়া যায় না। তাই বলছি আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো আপনার কুষ্টি বিচার কোনো ভালো জ্যোতিষী দিয়ে করিয়েছেন এবং রেমিডিও ধারণ করেছেন, তারপরেও আপনার একই অবস্থা। এই সব কারণের জন্য দায়ী কিন্তু আপনার বাস্তু। এই বাস্তু নিজে থেকে খারাপ হয় না। প্রতিদিন আমরা না জেনে বুঝে এটি খারাপ করে থাকি ও নিজেদের ভাগ্যের দোষ দিয়ে থাকি। তাই আপনাদের জন্য এই বাস্তু টিপস। যদি এই টিপস আপনি পছন্দ করেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন ও যতটা পারবেন এই টিপসগুলো করার চেষ্টা করবেন। আর যদি বিশ্বাস না থাকে তাহলে এই ভিডিও দেখবেন না, স্কিপ করে যান। কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। অভাব দূর করা ও সুখ শান্তির জন্য 32টি বাস্তু টোটকা। 1. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ময়ূরের পালক রাখলে বাড়ির অশুভ শক্তি প্রবেশে বাধা দেয়। 2. বাড়ির প্রবেশপথে সিঁদুর দিয়ে স্বস্তিক বা ওমের মতো যে কোনো শুভ চিহ্ন তৈরি করুন। 3. বাড়িতে মৃত পূর্বপুরুষের ছবি কখনোই পুজোর ঘরে রাখা উচিত নয়। তাদের ছবি ঘরের দক্ষিণ দিকে লাগাতে হবে। 4. রান্নাঘরে কখনোই দুঃখী অবস্থায় বা কাঁদতে কাঁদতে রান্না করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে ও মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। 5. বাড়িতে পুজো করার সময় কর্পূর জ্বালিয়ে দিতে হবে। এতে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। 6. ঘরের কোথাও বন্ধ ঘড়ি রাখবেন না। এছাড়াও ভাঙা ও নোংরা কাঁচের জিনিসপত্র ঘরের মধ্যে রাখবেন না, বাইরে রাখুন। 7. রান্নাঘরের দরজা এবং ঘরের প্রবেশের প্রধান দরজা যেন একই সরলরেখায় না হয়। যদি এটি করা সম্ভব না হয় তবে রান্নাঘরের দরজায় একটি পর্দা লাগান। 8. একটি কালো কাপড়ে ফিটকিরি বেঁধে মূল দরজায় ঝুলিয়ে রাখুন, তবে তা যেন কেউ দেখতে না পায়। এতে ঘরে কোনো অশুভ দৃষ্টি পড়ে না। 9. বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হবে। এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। 10. কখনোই ঘরে কোনো কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে দেবেন না। এরকম থাকলে অবিলম্বে মেরামত করান, কারণ জল পড়ার টপ টপ শব্দে নেগেটিভ শক্তি তৈরি হয়। 11. শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের মাটির প্রদীপ জ্বালান, কারণ এতে শনিদেব সন্তুষ্ট হন। 12. প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করুন। এটি আর্থিক অবস্থার দ্রুত উন্নতি করতে সাহায্য করে। 13. সকালে বা সন্ধ্যায় শঙ্খধ্বনি করলে ঘরে দেবতাদের বাসস্থান থাকে এবং অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। 14. ঘরের উত্তর এবং পশ্চিম দিকের পর্দা ধূসর রঙের হলে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 15. ধাতুর তৈরি কচ্ছপ উত্তর দিকে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। 16. আপনার শোবার ঘরের পাশে বাথরুম থাকলে বাথরুম যেন একটু নিচু থাকে। 17. বাড়ির মূল দরজা কখনোই বাড়ির ঠিক মাঝখানে করা উচিত নয়। 18. ঘরের দেওয়াল বা ছাদ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তাই হয় এটি মেরামত করার ব্যবস্থা করুন। 19. রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যিনি রান্না করছেন তার মুখ যেন সবসময় পূর্ব দিকে থাকে। এতে বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে। 20. বাড়িতে রাখা বিয়ের আমন্ত্রণপত্র কখনোই ছিঁড়বেন না এবং নষ্ট করবেন না। এর কারণে বৃহস্পতি ও মঙ্গল অশুভ ফল দেয়। 21. যেসব শিশুর পড়াশোনায় আগ্রহ কম থাকে তাদের সবসময় কাঠের চেয়ার টেবিলে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করাতে হবে।
এতে কিছুটা হলেও মনোযোগ বৃদ্ধি পায়। 22, কখনো জুতো বা চপ্পল ঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। এটি করলে পরিবারের অশান্তি বৃদ্ধি পায় এবং অর্থের অপচয় হয়। 23, পুজোর ঘরের দরজা সর্বদা দুটি ভাগে হলে এমন তৈরি করা উচিত। 24, পুরানো জিনিসপত্র রাখার জন্য সিঁড়ির নিচে স্টোররুম বা গোডাউন তৈরি করবেন না। 25, ঘর রং করার সময় খেয়াল রাখবেন যেন ঘরের দরজা জানলা কালো রং না হয়। 26, বাড়ির ভিতরে দরজা জানালা খোলা রাখবেন যেন আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে, এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। 27, ঘরের মধ্যে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না, এটি বাস্তুদোষের প্রধান কারণ। 28, শোবার ঘরে ঠাকুর ঘর বা দেবদেবীর মূর্তি ও ছবি রাখবেন না কোনো কারণে। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে শোবার আগে পর্দা ঢেকে রাখবেন। 29, আপনি বাথরুমে নীল রঙের বালতি ও মগ ব্যবহার করুন। 30, উন্নতি ও সাফল্য পেতে পূজার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখুন। 31, চপ্পল বা জুতো পরে খাবার রান্না করা উচিত নয়, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। 32, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে সময় লাগে না।